আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। কারণ এই ধলা গরুটা যে দেখতেছেন আজকে একটা পাইকারি ছিল, পাইকারের দাম বলে থেকেছিল 18,000 টাকা, আমি চাইছিলাম 30,000 টাকা। আমার নিয়ত ছিল যদিও এই গরুটা বিক্রি করে আমি 25,000 টাকার মাধ্যমে বিক্রি করে দিব, কিন্তু পাইকারি দিয়ে থেকেছিল আমাকে 18,000 টাকা। আমি দেই নাই অবশ্যই, আরও কোরবানির 15টা দিন বাকি আছে। এই 15 দিনের ভিতরে আরও কত মানুষ আসবো যে একজনের কাছে দাম যাচাই করে তার গরুটা বিক্রি করা যাব না। আমার গরুটা মূলত কিনা ছিল 19,500 টাকা, আর গাড়ি ভাড়া ছিল 1,000 টাকা। মূলত আমার 20,500 টাকা গরুটা কিনা ছিল। গায়ের বাছুরটা কিনছিলাম, এই গায়ের বাছুরটা দেখছেনি। বাছুরটা অন্য ভিডিওর মধ্যে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। কিন্তু বাছুরটা অনেক মানে কাবু আছিল আমি যখন নিয়েছিলাম। বাছুরটা আনার পরে ওর স্বাস্থ্য ঘুরাইছি, তার কারণে আমি এই গরুর থেকে গাখিরে অল্প নেই নাই। গাখির যতটুকু এই যে বাছুরটা দেখতেছেন ভিডিওর মাধ্যমে, এই বড় বাছুরটা, এই বাছুরটা ওই গায়ের বাছুর। এই গায়ের বাছুর স্বাস্থ্য হওয়ার কারণে হয়েছে ওর গাখির আমি একটুকু নেই নেই। ওর গাখির যতটুকু হয়েছে আমি ওরই খাওয়াইছি, তার জন্য ওর স্বাস্থ্যটা আমার বাড়িতে এসে ঘুরছে। আর যে মহাজনের থেকে নিয়েছে ওই মহাজনে ডেলি 1 কেজি 1.5 কেজি করে গরুর থেকে গাখির বানাইছে। ওর স্বাস্থ্য খারাপ ছিল। দেশি গরুর থেকে যদি আপনি গাখির সবটুকু নিয়ে নেন, বাছুরে পায় না, তার জন্য বাছুরের স্বাস্থ্যগুলো খারাপ হয়ে থাকে। আর বাছুরের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে মূলত কয়েকটা কারণ আছে। ওর মাসে মাসে কৃমির ওষুধ খাওয়ানো লাগবে। ওগুলো যারা প্রান্তিক গৃহস্থ মানুষ ওরা মূলত গরুর কৃমির ওষুধও খাওয়ায় না। আমার আহার পরে এই গরুটা অনেকই স্বাস্থ্য ঘুরছে। কারণ এই গরুটা আমি যদিও 18,000 টাকা কিনছি, এখন বর্তমান বাজার অনুযায়ী, বর্তমান কোরবানির সিজন অনুযায়ী আমার যদি 350 টাকা করেও বাজারে ধরি, ম্যাক্সিমাম ধরেন আপনি 70 কেজি, কোনো ভুল নাই, 70 কেজি যদি 350 টাকা করে ধরা যায়, এই 70 কেজি মাংসের দাম আলটিমেটলি আপনার 24,500 টাকা দাম হয়। কারণ এগুলো আমি আশা করবারই পারি 24-25 হাজার টাকা আমার আশা করার কোনো বড় কথা না। কারণ আমি যেহেতু কষ্ট করে পালি এই বস্তু, আমি 2-4টা পয়সা ইনকাম করার জন্যই পালি। আমার মূলত এই 2-4টা করে গরু পালন করি, আমি পাশাপাশি মিস্ত্রি কাজ করি। কারণ এটা আমার বাড়তি গায়ে, এই বাড়তি গায়ের দিয়ে আমার সংসারে অনেক কাম করি। বা পাশাপাশি গরুরও খাদ্য বহুত খাবার লাগে। ইতুড়ি গরু পালা কিন্তু নিজের জায়গা জমি না থাকলে পালা বিরাটই কষ্ট হয়। যারা গরু পালন করে তারা অবশ্যই কথাটা বুঝবেন। হ্যাঁ, যখন আপনার 5-6টা গরু থাকবো বাড়িতে বসায়, এই গরুগুলো খাওয়ানো বিরাট একটা খাদ্য খরচ বহুত উপরে উঠে যায়। কারণ গরুগুলা যদি আমি 1 বছর 5-6 মাস করে পাইলে, যদি এর ভিতরে বাছুরটাও মূলত যদি লাভ থাকে, তাও আমার একটা কোনো প্রফিট আসবো। কারণ ওই বাছুরটা যদি আজকের বাজারে দাম ধরি ম্যাক্সিমাম 10,000 টাকা কেউ অন্য মানুষ দিয়ে দিব আরামসে। মূলত আমগরে জায়গায় বাছুরের দাম বেশি। বাছুর আপনি যদি একটা বাছুর হয় গায়ের বাড়িতে, যে বাছুরটা যে দেখতেছেন আলটিমেটলি 10,000 টাকা হয়ে যাব। হ্যাঁ, এই কালা বাছুরটা যে দেখতেছেন এই বাছুরের দাম ম্যাক্সিমাম 15,000 টাকা হবো, আর ওই গায়ের দাম 18,000 টাকা বললো। আপনারা কমেন্টে জানায়েন আপনাদের ওই জায়গায় এই গাড়িটা হইলে কত টাকা হইতে পারে। আমগর এই জায়গায় 18,000 টাকা বললো, আপনাদের ওই জায়গায় বাজার অনুযায়ী এই গাড়িটার ডিমান্ড কত আছে তা কমেন্টে আপনারা জানাবেন। হ্যাঁ, জানলে আমিও অল্প উপকৃত হব। কারণ আমি স্টার্ট করছি 2024 মার্চ থেকে স্টার্ট করা হয়েছে। আমার অতটুকু বেচার অভিজ্ঞতা নাই। কারণ আমি যেহেতু কিনছি অন্য মানুষের দ্বারাই কিনছি, কিন্তু আমার বেচার অভিজ্ঞতাটা খুবই কম। আমি আইডিয়া করছি 70 কেজি হবো না হবো আপনারা অল্প ভিডিও তো দেখতেছেন, দেখে কমেন্টে আমাকে জানাবেন এই গরুটার ওজন মাংসের হাড়ে হাড্ডি দিয়ে 70 কেজি ওজন আইতে পারে না নাই। যারা অভিজ্ঞ মানুষ আছেন তারা দেখলে অবশ্য দিশা পাবেন। যদি আছে তাহলে আমি বস্তুটা ধারণা করে নিব যে কত টাকা হইলে এটা গরুটা বিক্রি করা যায়। আমগরের জায়গায় 350 টাকা ভাবেই আমরা বাজারটা ধরা লাগবো। 350 টাকা করে যদিও কেজি ধরি, আমার টার্গেট হইতেছে আপনার 70,000 কি 24,500 টাকা। 24,500 টাকা যদি বিক্রি করি, এই গাড়ি থেকে আমার লাভ আসবো 3,000 টাকা। হ্যাঁ, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই পেজটা যদি ফলো করা না থাকে
বা চ্যানেলটা যদি ফলো করা না থাকে একটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা নতুন আছেন এই ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে যান, কারণ আপনি করে লাইকে আমার ভিডিও বানানো বহুত আগ্রহ জাগে। মূলত আমার এই চ্যানেলটা নতুন, আপনারা এই রিলেটিভ ভিডিও পাওয়ার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি অন্য কোনো ভিডিও দিই না, কারণ আমার বাড়ির যেগুলা গরু বা আছে এই বস্তুগুলোর ভিডিও আমি এই পেজেতে দিই। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার উপরে ওঠানোর জন্য একটা সাবস্ক্রাইব করে দিন। মূলত আমগর এই জায়গায় গরুগুলোর দাম কম হওয়ার অনেক কারণ আছে, এক ভিডিওতে বলে শেষ করা যাব না। বহুত সময় যদি এই কথাগুলো বিস্তারিত করে আপনারা বুঝবেন, কারণ একটা ভিডিও যদি অত লং করি আপনাদের ধৈর্য হারা হয়ে যাবো, তার জন্য অত লং করতেছি না। যারাই ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।